সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না। আমি তোমাদের টেক রিলেটেড কন্টেন্ট আনতে থাকবো। তোমরা ভিডিওটা যাতে পুরোপুরি দেখো আর পুরোপুরি ওয়াচ করো, কেমনভাবে কী করতে হয় পুরোপুরি আমি তোমাদের এক্সপ্লেন করবো। অ্যান্ড দেন আজকে আমরা একটা মজাদার জিনিস করব। কি করব? আমরা আমাদের লিনাক্স মেশিনে কি করে আন্ডার 10 সেকেন্ডসের মধ্যে আমাদের আইপি বারবার চেঞ্জ হতে থাকবে সেটা আমরা শিখবো। সো দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। সো এটা হচ্ছে আমার এখনকার আইপি অ্যাড্রেস, তোমরা এটা মিলিয়ে নাও। dnslinktest.com বলে একটা ওয়েবসাইট আছে, তোমরা গিয়ে যেখানে নিজের আইপি অ্যাড্রেস দেখতে পারবে। দেখছো কি এটা সেম দেখাচ্ছে। সো এটাকে আমি আরেকবার রিলোড করছি, সেমই রয়েছে। সো আমাদের মেন প্রসেস হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে। কি করতে হবে? আমাদের নিজের আইপি অ্যাড্রেসটাকে আন্ডার 10 সেকেন্ডসের মধ্যে প্রত্যেকবার চেঞ্জ করতে হবে। এটা আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন রকম টেস্টিংয়ে, বিকজ ওখানে আমাদের আইপি হাইড করতে হয়। দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো এর আগে আমাদের সার্চ করতে হবে, জাস্ট নর্মাল গুগলে গিয়ে সার্চ করো অটোটর আইপি। সো ওখানে যাওয়ার পরে দেন এন্টার ক্লিক করো গিটহাবের লিঙ্কে। এখানে দেখো কোড বলে অপশান রয়েছে, ঠিক আছে? কোড অপশানটা ক্লিক করার সাথে সাথে এখানে দেখো এই যে আমি এই ইউআরএলটাকে ক্রপ করব, ঠিক আছে? এই ইউআরএলটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পরে এটা এখানে থাক, জাস্ট আমি এখানে সুডো পারমিশন নিয়ে আমার রুট অ্যাক্সেস দিয়ে দিয়েছি। দেন এখানে আমাদের কি করতে হবে? গিট ক্লোন, GIT-CLONE, গিট ক্লোন। এবার কি আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করতে হবে। সো এখানে পেস্ট করে দিয়েছি। এখানে পেস্ট করার জন্য রাইট ক্লিক করার কোনো দরকার নেই। এর শর্টকাট কি হচ্ছে Ctrl-Shift-V, ঠিক আছে? যেমন আমরা Ctrl-V ইউজ করি উইন্ডোজে নর্মালি, এখানে Ctrl-Shift-V হচ্ছে আমাদের টার্মিনালে পেস্ট করার সিস্টেম। সো এটা আমার আগে থেকে ইনস্টল রয়েছে, তাও আমি তোমাদেরকে একবার করে দেখাচ্ছি। দেন এন্টার হিট করো। এখানে বলছে আমার কাছে আগে থেকে ইনস্টল রয়েছে বাগেরা এইসব কিছু। এটা ইনস্টল মানে এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে তুমি এলএস করবে। এলএস করে দেখবে এখানে অটোটর আইপি চেঞ্জার বলে একটা ডিরেক্টরি রেডি হয়েছে। সো আমরা কী করবো? এখানে সিডি লিখে অটোটর আইপির মধ্যে আমরা ঢুকবো। সো অটোটর আইপি দিয়ে এন্টার হিট করো, এলএস করো, এলএস এন্টার হিট করো। দেখো আমাদের এখানে 3টে ফাইল দিয়েছে, ঠিক আছে? টোটাল 3টে ফাইল দিয়েছে। সো আমাদের এখানে readme.md আছে, তারপরে autotor.py আছে, এখানে install.py আছে। সো আমাদের এখানে কী করতে হবে? এখানে আমরা কী করবো? আগে পারমিশন করতে হবে chmod। আমার এখানে লেখা ছিল, জাস্ট দেখে নাও। এরকম করে জাস্ট এন্টার হিট করবা। আমার যেহেতু আগে থেকে ইনস্টল রয়েছে সেই জন্য আমার এখানে কিছু বললো না। তোমরা ইনস্টল করার সাথে সাথেই এটা রেডি হয়ে যাবে। দেন এখানে কী করতে হবে? python python ফ্রি স্পেস দিয়ে যেটা তোমরা ইনস্টল করছো, ইনস্টল install.py, জাস্ট এন্টার হিট করো। এখানে তোমার কাছে পারমিশন চাইবে, তুমি এটাকে ইনস্টল করতে চাও না ইনস্টল করতে চাও, আনইনস্টল করতে চাও। সো এখানে তোমাদের পারমিশন কী করতে হবে? গ্র্যান্ট করতে হবে। তো আমরা শুধু লিখবো ওয়াই লিখে এন্টার হিট করো। এটা আমার কাছে অলরেডি ইনস্টল রয়েছে, আমি আগে থেকে বলছি। এবার জাস্ট তোমাদের কী করতে হবে? AUT দিয়ে এন্টার হিট করো। AUT এটা আপলোড হলে, এটা মানে অন হলো, আমরা যে অটোটর আইপি চেঞ্জারটা ইউজ করবো এটা অন হলো। সো এখানে তোমার কাছে চাইছে তুমি কত সেকেন্ডসের মধ্যে তোমার আইপিটাকে চেঞ্জ করাতে চাও। এখানে লিখে দিয়েছে 1 মিনিট মধ্যে, মানে টাইপ ইকুয়ালস টু 60, মানে তুমি 1 মিনিট পর চেঞ্জ করতে পারো ইকুয়ালস টু। আমি 10 দিলাম, 10 সেকেন্ড এন্টার হিট করো। এখানে বলছে হাউ মেনি টাইমস ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর আইপি, টাইপ ইকুয়ালস টু 1000, ফর ইনফিনিটি আইপি চেঞ্জ টাইপ 0। মানে তুমি যদি আনলিমিটেড আইপি চেঞ্জ করতে চাও তাহলে এন্টার হিট করো 0 এন্টার হিট করেছো, দিয়ে এন্টার হিট করো, আর কিছু না। দিয়ে এটা স্টার্ট হচ্ছে, একটুখানি সময় নেবে, তার মধ্যেই তুমি দেখতে পাবে। সো এখানকার আমি যে পার্টটা রয়েছে তার আগে আমি চলে যাই এই যে আমার dnslinktest.com। সো এখানে আমি যদি এখনই রিলোড মারি তাহলে আমার আইপিটা চেঞ্জ হবে। সো কী করে? দেখো দেখো আমার আইপি কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গেছে, আমার এখানে আইপি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 4511 এইটা দেখাচ্ছে। এটা কিন্তু 10 সেকেন্ড অন্তর চেঞ্জ হবে। দেখো এখন এটা কিন্তু আমার সার্চ হচ্ছে। ও তার আগে তোমাকে তোমার ফায়ারফক্সে গিয়ে
তোমার যে প্রক্সি এটা আছে ওটা সেটিংস করতে হবে। সেটিংসে যাও, সেটিংসে যাওয়ার পরে তোমরা নিচে চলে আসো, একদম নিচে সেটিংসে ক্লিক করো, এখানে ম্যালওয়ান প্রক্সি কনফিগারেশন রয়েছে, এখানে 177.0.0.1 আর পোর্টটা করে দাও 9050, দেন স্টিল ওকে, দ্যাটস অল, আর কিছু না, তোমার প্রবলেম সলভ হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমরা সেটিংসটাকে কেটে দাও, কেটে দেওয়ার পরে এখানে তোমরা চলে এসছো অলরেডি। সো এটাকে একবার রিলোড করো, এতে রিলোড হতে টাইম নেবে, বিকজ তোমাদের আইপি যখন চেঞ্জ হচ্ছে তোমাদের সব কিছুই চেঞ্জ হচ্ছে। সো এ দেখো আমার এখানে আইপিটা রয়েছে 45, 41, 215, 167, এটা কোথাকার তোমরা এখানে দেখতে পাচ্ছ, এ দেখো। সো আমার এখানে এই আইপিটা এখন কিন্তু অ্যাসাইন হয়েছিল, ঠিক আছে, আমার যে আইপিটা ছিল এই আইপিটা কিন্তু অ্যাসাইন হয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ নিজের চোখের সামনে। সো এইরকমভাবে আমরা আইপি চেঞ্জ করে আমাদের নিজস্ব যে আইপিটা আছে সেটাকে হাইড করি আমরা যে কোনো নেটওয়ার্কে, আমরা যখন টেস্টিং করি। সো এরকমভাবেই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাও, আর যদি তোমাদের চ্যানেলটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ গাইস, বাই, দেখা হবে নতুন একটি ভিডিও।